সত্যি চিপস চুরি করেনি ছেলেটি, সামনে এলো সিসিটিভি ফুটেজ। চুরির অপবাদ সহ্য করতে না পেরে কীটনাশক খায় কৃষ্ণেন্দু। তমলুক মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়েছিল, সেখানেই বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। কীটনাশক খাওয়ার আগে নিজের খাতায় মায়ের উদ্দেশ্যে কৃষ্ণেন্দু লিখেছিল সে চিপসের প্যাকেটটি চুরি করেনি, কুড়িয়ে পেয়েছিল। আমি কুরকুরেটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম। নিজের খাতায় মাকে লিখেছিল সপ্তম শ্রেণীর কৃষ্ণেন্দু দাস। এদিন প্রকাশ্যে এলো ওই দোকানের সিসিটিভি ফুটেজ। নাবালক যে মিথ্যা কথা বলেনি সেই ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দোকানের সামনে পড়েছিল চিপসের প্যাকেটটি, সেটাই কুড়িয়ে নিয়েছিল ওই নাবালক। গতকাল চুরির অপবাদে নাবালকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় পাঁশকুড়ার গোসাইবেড় গ্রামে। রবিবার স্থানীয় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকানে চিপস কিনতে গিয়েছিল সপ্তম শ্রেণীর পড়ুয়া কৃষ্ণেন্দু দাস। দোকানদারকে দেখতে না পেয়ে সাইকেল নিয়ে চলে আসে সে। কিছুক্ষণ পর তাকে মোটর বাইক নিয়ে ধাওয়া করে ধরে ফেলে শুভঙ্কর। অভিযোগ, চুরির অপবাদ দিয়ে কৃষ্ণেন্দুকে ভরা বাজারে মারধর করা হয়, কান ধরে উঠবস করানো হয়। চুরির অপবাদ সহ্য করতে না পেরে কীটনাশক খায় কৃষ্ণেন্দু। তমলুক মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়েছিল, সেখানেই বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। কীটনাশক খাওয়ার আগে নিজের খাতায় মায়ের উদ্দেশ্যে কৃষ্ণেন্দু লিখেছিল সে চিপসের প্যাকেটটি চুরি করেনি, কুড়িয়ে পেয়েছিল। সে যে সত্য বলেছিল সেটাই ধরা পড়ল ওই দোকানের সিসিটিভি ফুটেজে, যেখানে দেখা যাচ্ছে সাইকেল নিয়ে দোকানে যায় কৃষ্ণেন্দু। দোকানের ভেতরে গিয়ে দোকানদারের খোঁজ করে, কাউকে দেখতে না পেয়ে বেরিয়ে আসে। তারপর দোকানের সামনে পড়ে থাকা চিপসের প্যাকেটটি তুলে নিয়ে চলে যায়। এরপরে আরেকটি ফুটেজে দেখা যায় ওই দোকানের সন্তানকে নিয়ে আসেন কৃষ্ণেন্দুর মা। তিনি সেখানে সন্তানকে শাসন করেন। সেই সময় দোকানদারকে কৃষ্ণেন্দুর পিঠে হাত বুলিয়ে দিতে দেখা যায়। ওই দেখো চড়িয়েছে, দেখছো চড়িয়েছে, বুঝে যাচ্ছে। এই দেখো আমি ছাড়ি নিচ্ছি, ভুল হয়েছে, বাদ দাও না, ছেলে বাচ্চা করে ফেলছে, আমি যে বুঝাচ্ছি। এই সামনে দেখো, এটা সামনে না শক্তি দত্ত, এটা বাড়িতে দাঁড়িয়ে আছে। আমি গায়েটায় হাত বলে দেখো, যে ঘর পাঠিয়ে দিচ্ছি বুঝিয়ে। ওই তো সামনে চলে যাচ্ছে, সামনে চলে আসছে। হ্যাঁ।